হৃদয়ের সব আবেগ উজাড় করে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে নেক কাজের সুযোগ পাওয়া এবং নেক কাজের অগ্রগামী হওয়া এটা ভালো লক্ষণ, কামিয়াবির লক্ষণ। মসজিদ থেকে আহ্বান করেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। নামাজের দিকে আসলে নামাজের মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। এই আহ্বান শুনে আমরা যারা আগে আসতে পেরেছি আমরা অবশ্যই অবশ্যই সৌভাগ্যবান। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার দিন আগে ভাগে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ অভিমুখে রওনা করে, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কত সৌভাগ্য! কার ক্ষমতা আছে যে 1 বছর টানা নফল নামাজ আদায় করবে? কার ক্ষমতা আছে 1 বছর টানা রোজা রাখবে? কারোই ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ পাক কত দয়াময়, কত মায়া করে আমাদেরকে, যে আমরা একটু আগে ভাগে মসজিদে আসবো, ঠিক আগে ভাগে আসবো, তো আল্লাহ পাক আমাদের আমলনামায় 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সদা সর্বদা চেষ্টা করা, একই যে কাজগুলো আছে এগুলোতে আগে বেড়ে থাকা, আগে করার চেষ্টা করা। সম্মানিত হাজিরিন, আজকে সম্মানিত একটি মাস, 4টি মাসের মধ্যে রজব মাসের শেষ জুমা। আগামী জুমাতে শাবান মাস শুরু হয়ে যাবে, তারপরের মাস হলো রমজান মাস। তো মাসে রজব এটা সম্মানিত, এর কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আমরা বিগত জুমাগুলোতে আলোচনা করেছি, শুনেছি। গত সপ্তাহে আমরা শুনেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, যিনি সব দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিতেন, তিনিও যখন ইন্তেকাল করেন, কাফিরদের বহুমুখী অত্যাচারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে যখন তায়েফ পাহাড়ের নিকটে গিয়েছিলেন, দ্বীনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, সেখানে কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করলোই না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে তার শরীরটাকে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। তো সব দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে যেভাবে তার রক্তক্ষরণ হচ্ছিল, তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের দিক থেকে, অন্তরের দিক থেকে আল্লাহ রাসূলের প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য মক্কার কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে টিটকারি দিত, যে তুমি না নবী, তাহলে তুমি কেন মার খাবে? তুমি না অনেক সম্মানিত, তাইলে তুমি কেন মার খাবে? এসব নানাবিধ প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং সারা বিশ্বের সমস্ত কুল কায়নাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, মর্যাদা বর্ণনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নিজের কাছে মেরাজে নিয়ে গিয়েছিলেন, একান্তে সাক্ষাৎ করেছিলেন। আর মেরাজে যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান, মর্যাদা এমনিতে তো আছেই, এরপর আল্লাহ পাক সারা বিশ্বের মানুষের সামনে প্রমাণ করে দিলেন যে আমার হাবিবের মতো মর্যাদাবান আর কেউ নেই। অন্যান্য যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন, প্রত্যেকের কাছে ওহী পাঠিয়েছেন, আর আমাদের নবী, সকলের নবী, বিশ্ব নবী, সারা কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে গিয়ে আল্লাহ পাক তার নিজের কাছে একাত্ম করে ডেকে নিয়েছে। সুবহানাল্লাহ।
करीम आके आमद फलक मिराज अंबिया औलिया मुहताज আল্লাহ রাসূলের সম্মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ রাসূলের মর্যাদা বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। সংক্ষিপ্ত কথা হলো এইটা যে আল্লাহর পরে সারা কায়নাতের মধ্যে যে ব্যক্তি অতি সম্মানিত সবচেয়ে বেশি সম্মানিত তিনি হলেন আমার নবী আপনার নবী সারা বিশ্বের গাছের নবী মাছের নবী সারা কায়নাতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মিরাজ যেটা হয়েছিল এটা আমাদের এই দুনিয়াবি কোনো বুদ্ধি দুনিয়াবি কোনো যুক্তি এগুলোর অনেক ঊর্ধ্বে। দুনিয়াবি কোনো যুক্তি দিয়ে দুনিয়াবি কোনো বুদ্ধি দিয়ে এইটাকে মাপা যাবে না, এটাকে বোঝা সম্ভব নয়। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে করেছেন। কেউ যদি বুঝতে চেষ্টা করে মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে এসে সকালবেলা হাতিমের সামনে দাঁড়িয়ে তিনি বসেছিলেন, মক্কার কাফেররা এসে বলল তোমার কাছে নতুন কোনো সংবাদ আছে? তখন আল্লাহ রাসূল বললেন হ্যাঁ অবশ্যই আছে। কি সংবাদ? তিনি মিরাজের পুরো ঘটনাটা শুনাইলেন যে আমি সওয়া ছিলাম, আমাকে উঠানো হলো, এরপরে জমজমের কাছে নিয়ে ওই পানি দিয়ে আমার বুকটা চিড়ে ধোয়া হলো, এরপরে বোরাক নামে একটা জন্তুতে আমার উঠানো হলো, আমাকে মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস নেওয়া হলো, সেখান থেকে সপ্ত আকাশের উপর উঠানো হলো, এরপরে আমি আবার চলে আসলাম। তখন কাফিররা বলল যে এতদিন জানতাম তুমি সামান্য পাগল, এখন দেখি তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। যেখানে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগে বাইতুল মুকাদ্দাস যেতে, সেখানে তুমি রাতের সামান্য অংশে তুমি বাইতুল মুকাদ্দাস চলে গেলা। এটা পাগল ছাড়া কেউ কিছু বলতে পারে না। তো তারা চেষ্টা করছিল দুনিয়াবি বুদ্ধি দিয়ে দুনিয়ার যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করেছিল, এজন্য তারা বুঝতে পারে না। এমনকি তারা আল্লাহ রাসূলকে পরীক্ষা করার জন্য তুমি আসলে বাইতুল মুকাদ্দাস গিয়েছো কিনা, এজন্য তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো যে বলো তুমি বাইতুল মুকাদ্দাসের কতটি জানালা, কতটি দরজা, কোন দিক থেকে কোন সিঁড়ি? বলেন আমরা তো মসজিদে আসছি। এখন যদি হঠাৎ কেউ যদি অন্য জায়গায় যায় জিজ্ঞেস করে তুমি কোথায় নামাজ পড়ছো, যদি বলে আমি রাস্তায় বাইতুল মামুর জামে মসজিদে নামাজ পড়ছি, এখন যদি তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি বলো কয়টা ফ্যান আছে, কয়টা জানালা আছে, কেউ বলতে পারবে? এগুলো স্বাভাবিক কেউ করে না। কিন্তু মক্কার কাফির মুশরিকরা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য প্রশ্ন করে ফেলল যে তুমি বলো বাইতুল মুকাদ্দাসের কতগুলো দরজা, কতগুলো জানালা, কোন দিক থেকে কোন সিঁড়ি? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে একটু সামান্য চোখ বন্ধ করলেন, হঠাৎ চোখ খুললেন, দেখেন যে জিবরিল আমিন তিনি বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহ রাসূলের সামনে এনে তুলে ধরছেন। একা একা ঘোরাচ্ছেন